পড়েছো? তাহলে আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব। এখানে যদি একটা লাইটকে আমরা ইনসিডেন্ট করি, ঠিক আছে, জিনিসটা ভালো করে বোঝো। রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব, এটা কি এয়ার, আর এটা কি গ্লাস মানে সলিড মিডিয়াম, তাই তো? লাইটকে যদি আমরা ফেলি তাহলে নিশ্চয়ই যে পাথে যাওয়া উচিত সে পাথে যাবে না। নর্মাল রেয়ারার থেকে ডেন্সারের দিকে যাচ্ছে, যখন রিফ্র্যাকশন হবে তখন নর্মালের দিকে সরে আসবে। ক্লিয়ার? সরে আসলো লাইটটা। এবার এই লাইটটা গ্লাস স্ল্যাবের মধ্যে এই বিসি পাথে যাচ্ছে। এবার যখন এই পয়েন্টে আসলো, এবার এখান থেকে কি হচ্ছে, আবার এয়ারে এন্টার করছে। আবার এখানে কি হবে, আর একটা রিফ্র্যাকশন হবে। এবার সলিড থেকে যাচ্ছে এয়ারে, মানে ডেন্সার থেকে রেয়ারার। এবার কি হবে, এই যে এমার্জেন্ট লাইটটা, এটাকে তোমার নর্মাল যদি আমরা ধরি, নর্মালের থেকে দূরে সরে যাবে। ওকে, এবার যদি আমরা ভালো করে নোটিস করি, এই যে ইনসিডেন্ট রে আর এমার্জেন্ট রে, এই লাইন দুটো সবসময় প্যারালাল থাকবে, প্যারালাল থাকবে। কিন্তু কি হবে, যে অরিজিনাল যে ডিরেকশনে যাওয়া উচিত সেটায় না গিয়ে একটু শিফট হয়ে যাবে। দেখো, যাওয়া উচিত ছিল এই ওয়েতে, বাট শিফট হয়ে যাচ্ছে। একটা কোশ্চেন ক্লাস 10-এ এর ওপরে বেস করে এসেছিল, সেটা হচ্ছে এরকম টাইপের, যে তোমাদের প্রিজম আছে, রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব, এটা এমসিকিউ টাইপের। কোন মানে এগুলো কোন ফিগারে, ধরো রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব বা প্রিজম, কোথায় লাইটের ডাইরেকশন কোনো রকম চেঞ্জ হবে না, শিফট হবে, বাট পাথ যে ডিরেকশনে যাচ্ছে, এরকম টাইপেরই কোশ্চেনটা। ওটা হবে অ্যান্সারটা রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব। দেখো, পুরো প্যারালালই যাবে এটার সাথে। এটা যদি তুমি এদিকে এক্সটেন্ড করো আর এটা যদি এক্সটেন্ড করো, প্যারালাল থাকবে। ওকে, কিন্তু বাকি যখন আমরা প্রিজম পড়বো বা ইয়েতে দেখবে ডিরেকশন পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে লাইটের। এখানে ডিরেকশনে কোনো চেঞ্জ হচ্ছে না, যে যে ডিরেকশনে যাওয়া উচিত সেই ডিরেকশনেই যাচ্ছে, জাস্ট শিফট হচ্ছে। ক্লিয়ার? তাহলে কি বলছে, ফিগার 5.11 shows a rectangular glass block PQRS. A light ray AB falls on the surface PQ. তাহলে PQ তো এই সারফেসে পড়ছে, PQ তে কোথায়, NBM is the normal at the point of incident B to the surface of PQ. এই পয়েন্ট B তে পড়ছে, এখানে একটা নর্মাল ড্র করেছি, তার নাম কি দিয়েছি আমরা, NBM. At the surface PQ, the ray AB enters air to glass. এয়ার থেকে গ্লাসে এন্টার করছে, তাহলে কি হবে, সো ইট বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল NBM, বেন্ড হয়ে যাবে, নর্মালের দিকে আসবে, অ্যান্ড ট্রাভেলস অ্যালং BC, BC-তে ট্রাভেল করবে। ক্লিয়ার? বোঝা গেল তোটা? অ্যাট দ্য সারফেস RS, এবার RS এ আসছে, এখানে যখন পড়বে অ্যানাদার রিফ্র্যাকশন কি হবে, অকার্স। দেখো, ফার্স্ট রিফ্র্যাকশন এখানে হচ্ছে, সেকেন্ড রিফ্র্যাকশন এখানে হচ্ছে, এখান থেকে একটা রিফ্র্যাকশন হবে। এবার কি হচ্ছে, সলিড থেকে এয়ারে যাচ্ছে, এবার এমার্জেন্ট রেটা কি হবে, নর্মালের থেকে দূরে সরে যাবে, তাই হচ্ছে। N1CM1 is the normal at the point of incidence C to the surface RS. এই RS এ দেখো, এই পয়েন্টে নর্মালটা কি, N1CM1, তাই তো, N1CM1. The ray BC now enters from glass to air, এবার গ্লাস থেকে এয়ারে যাচ্ছে, so it bends away from the normal N1CM1. না পড়েও যদি আমার কনসেপ্ট এটুকু ক্লিয়ার থাকে, আমি ইজিলি বলে দেবো। যখন এয়ার থেকে গ্লাসে এন্টার করছে, নর্মালের দিকে সরে আসছে, আবার গ্লাসের মধ্যে ট্রাভেল করছে, ট্রাভেল করার পর গ্লাস থেকে যখন এয়ারে যাচ্ছে, অ্যানাদার রিফ্র্যাকশন অকার্স, এবার কি হচ্ছে, নর্মালের থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, প্রথমের নর্মালটার নাম NBM, পরেরটার N1CM1 ফ্রম দ্য নর্মাল অ্যান্ড ট্রাভেলস অ্যালং CD, এবং কোন পাথে ট্রাভেল করছে, CD. ক্লিয়ার? The ray AB is called the incident ray, BC the refracted ray, and CD the emergent ray. Incident, refracted,
এমার্জেন্ট। এখানে তিনটে রে পাচ্ছি আমরা, এটাকে বলবো ইনসিডেন্ট রে, এটা রিফ্লেক্টেড রে, এটা এমার্জেন্ট রে। ক্লিয়ার? বোঝা গেছে? দ্য এমার্জেন্ট রে সিডি ইজ প্যারালাল টু দ্য ইনসিডেন্ট রে এবি। আমি এইমাত্র যেটা বললাম, পাথ শিফট হবে বাট ডিরেকশন সেম থাকবে। তাই বলছে, তাই লাইন দুটো কী হবে? প্যারালাল থাকবে। সিডি এমার্জেন্ট রে সিডি প্যারালাল টু ইনসিডেন্ট রে এবি। Thus both the incident and emergent ray are in the same direction. এই কোশ্চেনটাই দিয়েছিল, কোথাও থেকে লাইটকে যদি আমি পাস করাই ডিরেকশনে কোনো চেঞ্জ হবে না, রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব। বাট দ্য এমার্জেন্ট রে ইজ ল্যাটারালি ডিসপ্লেসড ফ্রম দ্য ইনসিডেন্ট রে। বাট দেখো কিছুটা শিফট করেছে, ওটাকে আমরা বলবো ল্যাটারালি ডিসপ্লেসড। ওকে, ফিগার 5.11 দ্য ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট ইজ শোন বাই দ্য সি ইকুয়াল টু এক্স। এই যে ডিসপ্লেসমেন্ট, এটাকে কি দিয়ে দেখিয়েছে এখানে? এক্স। এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটাকে আমরা দেখিয়েছি এক্স দিয়ে। ক্লিয়ার? এই এক্স এর ভ্যালু এখানেও যা, এখানেও তাই, কারণ প্যারালাল তো লাইনটা, তাই না? দুটো তো প্যারালাল। তাহলে ডিস্টেন্সটাকে বলছি এক্স, হুইচ ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য ইনসিডেন্ট রে অ্যান্ড দ্য এমার্জেন্ট রে। যেটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন ইনসিডেন্ট রে আর এমার্জেন্ট রে। ওকে, এবার আসি মেন জায়গা, প্রিজম। এই যে শুরু হলো না, এই প্রিজম চলবে 12 পর্যন্ত, প্রিজম চলবে। ওকে, তাহলে আমরা রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাবে কি দেখলাম? ডিরেকশনে কোনো চেঞ্জ হচ্ছে না। বাট প্রিজমে আমরা দেখবো কি বলতো, ডিরেকশন চেঞ্জ হবে। কিরকম দেখা যাক। এ প্রিজম, প্রিজম কি জিনিস? এ ট্রায়াঙ্গুলার টাইপের ফিগার। এ প্রিজম ইজ এ ট্রান্সপারেন্ট মিডিয়াম বাউন্ডেড বাই 5 প্লেন সারফেস। দেখো 5টা প্লেন সারফেস, সামনে একটা, পেছনে, দু সাইডে, নিচে। এটা থিকনেস আছে, এটাকে আমরা সামনে থেকে দেখছি, সাইড দিয়ে দেখবো, এটা থিকনেস আছে। প্রিজমের মধ্যে থেকে লাইট পাস করলে কি হয়? লাইট, হোয়াইট লাইটকে পাঠালে আমরা ডিভাইড হয়ে যায় লাইট, ভিপ জিওর। ওকে, টু অপোজিট সারফেস অফ প্রিজম আর আইডেন্টিক্যাল অ্যান্ড প্যারালাল ট্রায়াঙ্গেলস। দেখো এই ট্রায়াঙ্গেল আর পেছনের ট্রায়াঙ্গেল আইডেন্টিক্যাল আর প্যারালাল, একজন আর একজনের, তাই তো? while the other two surfaces are rectangular and inclined on each other as shown in figure. another দুটো, এইটা আর এটা, দেখো তোমার কি হচ্ছে? ইনক্লাইন্ড, এরকম ভাবে আছে, বুঝতে পারলে? আর এরা কি শেপ? রেক্ট্যাঙ্গুলার। এই দুটো কি শেপ? ট্রায়াঙ্গুলার। আর নিচের শেপটা কি? এটাও রেক্ট্যাঙ্গুলার, এটা বেস। ইন সিম্বল ফর্ম ইট ইজ রিপ্রেজেন্ট বাই দ্য ট্রায়াঙ্গেল এবিসি। সিম্বল ফর্মে আমরা এইভাবে দেখাবো। দেখো সব জায়গায় এইভাবে দেখিয়েছে, সাইডের থিকনেস দেখায়নি, দেখানো পসিবল না। ঠিক আছে, রিফ্লেকশন অফ লাইট থ্রু এ প্রিজম। এবার আসছি রিফ্লেকশন অফ লাইট থ্রু এ প্রিজম। ফিগার 5.13 shows a prism ABC. A ray of light PQ of single color falls obliquely. হেঁটে যাও আমার, ফিগার 5.13 shows a prism ABC. পাগল, তুমি চেনো? ক্লাস 11-এ এতক্ষণ ওরা বসেছিল আমার জন্য, গেলাম খেলো, তারপরে এখন এসে স্কুটির জন্য পাঠিয়ে দিয়েছি বাড়ি। 5.13 shows a prism ABC. ঠিক আছে, a ray of light PQ of single color falls obliquely on the face AB of the prism. Obliquely মানে একটু কার্ভ হয়ে, এটা অ্যাঙ্গেল। দিস রে এন্টার্স ফ্রম এয়ার টু গ্লাস। কোথা থেকে যাচ্ছে? এয়ার থেকে গ্লাসে। কি লাইট যাচ্ছে? হোয়াইট লাইট। হোয়াইট লাইটের মধ্যে মিলিয়নস অফ কালার্স ইনক্লুডেড, অনেকগুলো কালার্স এক হয়ে হোয়াইট লাইট তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার এই ভালো করে দেখো, এই জায়গাটা ভালো করে বোঝো। এই হোয়াইট লাইটটা যখন এন্টার করছে, এক একটা কালারের ওয়েভ লেন্থ এক এক রকম হয়।
যখন প্রত্যেক লাইটগুলো সবকটা সেম মিডিয়াম দিয়ে যাবে, যখন সেম মিডিয়াম দিয়ে যাবে তখন কিন্তু তুমি বুঝতে পারবে না। বাট যখন এই লাইটগুলোকে এক একটা ডিফারেন্ট একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে তুমি এন্টার করাবে, তখন দেখবে প্রত্যেকটা লাইটের পাথ চেঞ্জ হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ ডিফারেন্ট হয়। ঠিক আছে, ধরো এয়ার এয়ার, ঠিক আছে, মাঝখানে একটা কোনো ধরো কিছু একটা পার্টিশন দিলে, ধরো প্লাস্টিক, একটা প্লাস্টিক দিয়ে দিলে, একদম সরু প্লাস্টিক, এদিকে এয়ার এদিকেও এয়ার, পাস করো কোনো রকম, কিন্তু তুমি পেছনে একটা হোয়াইট স্ক্রিন রাখো, হোয়াইট লাইট, দেখবে ওটা কিন্তু তুমি ডিভাইড হয়ে যাচ্ছে, দেখতে পাবে না, কারণ এয়ার এয়ার সেম মিডিয়াম। বাট যখন এটাকে এয়ার, এই যে প্রিজম রাখবে সামনে, পেছনে একটা হোয়াইট স্ক্রিন রাখবে, তখন দেখবে এই লাইটটা যখন এখান থেকে বেরোবে না, 7টা ডিফারেন্ট কালার, এখানে কিন্তু মিলিয়ন্স অফ কালার্স আছে, আর 7টা প্রমিনেন্ট কালার যেগুলো আমরা বুঝতে পারি। ঠিক আছে, ডিভাইড হয়ে যাবে যখন মিডিয়াম ডিফারেন্ট হয়ে যাচ্ছে, যখন লাইটটাকে আমি একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে নিয়ে মানে পাস করাচ্ছি। তাহলে এখানে দেখো দুবার রিফ্লেকশন হচ্ছে, ফার্স্টে এখানে একটা, এবার এখানে একটা। এই যে লাইট যে ডিভাইড হচ্ছে সেটা কিন্তু ফার্স্ট রিফ্র্যাকশনেই হয়ে যাচ্ছে, সেকেন্ড রিফ্র্যাকশনে কি হচ্ছে, তার ডিস্টেন্সটা বাড়ছে। এবার যে এটাকে এত বড় দেখিয়েছে, অ্যাকচুয়ালি এটা এত বড় হয় না, খুব স্মল পোর্শনের মধ্যে এই জিনিসটা হয়। তুমি যখন ফেলবে না, দেখবে এতটা, এইটুকু পোর্শনের মধ্যে 7খানা কালার। এটা এখানে তুমি এত বড় করে দেখিয়েছে, এর কারণ হচ্ছে যাতে আমরা ক্লিয়ারলি জিনিসটাকে বুঝতে পারি। ঠিক আছে, এ ময়ূক, ও ওর নামও ময়ূক, সামনের দিকে এগিয়ে আসো, এখানে আসো, ব্যাগটা সরাও, এদিক থেকে আসো, এদিক থেকে, এদিক থেকে চলে আসো। ছেড়ে দাও, এটা খুলে গেছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এটাকে আমার লাগানোই হচ্ছে না ঠিক করে। ঠিক আছে, এ কথা বলো না। তাহলে in figure 5.13 shows a prism ABC. A ray of light PQ of single color falls obliquely on the face AB of the prism. AB তে পড়ছে। This ray enters from air to glass, from rarer medium to denser medium. দেখো rarer থেকে denser দিকে পড়ছে, তাই তো? So it bends towards the normal NQM. যদি এখানে একটা নর্মাল ড্র করি, দেখো যাওয়া উচিত এই রোড দিয়ে, বেন্ড হয়ে নর্মালের দিকে চলে আসছে। ক্লিয়ার? টু দ্য ফেস AB and travels along QR. ওকে, এই যে এটা দেখো, ও কিউআরে ট্রাভেল করছে, লাইটটা অলরেডি ভেঙে গেছে, কিন্তু এটা পরেরটাই দেখাবে। তাহলে পিকিউএ ফেলছি, এই নর্মালের দিকে সরে এসছে, কিউআরে ট্রাভেল করছে। এবার এখানে আর আরে যখন পড়লো লাইটটা, এবার ডেন্সার থেকে রেয়ারের দিকে যাবে, এমার্জেন্ট হবে। এবার এখানে যদি আমরা একটা নর্মাল ড্র করি, লাইটটা কি হবে, নর্মালের থেকে দূরে সরে যাবে, যাওয়া উচিত ছিল এই রোড দিয়ে, এখানে যাওয়া উচিত এই রোড দিয়ে, কি হচ্ছে, নর্মালের থেকে দেখো দূরে সরে যাচ্ছে। কোন রাস্তা দিয়ে বেরোচ্ছে, RS। তাহলে একটা জিনিস তোমরা এখান থেকে একটা কোশ্চেন আসে, তো ইট বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল NQM to the face AB and travels along QR at the face AC of the prism. আবার AC ফেসে যখন যাচ্ছে, another refraction occurs, যখন AC ফেসে এই ফেসে যাচ্ছে তখন আরেকটা রিফ্রাকশন হচ্ছে। The ray QR now enters from glass to air, এবার গ্লাস থেকে এয়ারে যাচ্ছে, from denser to rarer medium, so it bends away from the normal N dot R M dot, নর্মালের থেকে দূরে সরে যাচ্ছে, to the face AC and travels along RS.
Thus, for the incident ray PQ, the refracted ray inside the prism QR, prism মধ্যে QR, refracted ray, and the emergent ray outside the prism RS. তাহলে দেখো রেক্ট্যাঙ্গুলার গ্লাস ল্যাবে ডিরেকশন চেঞ্জ হয়নি লাইটের, বাট এখানে দেখো ডিরেকশনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, তাই না? Thus, on passing through a prism, the light ray bends towards the base of the prism. কোন দিকে বেন্ড করবে? সবসময় বেসের দিকে, সবসময় লাইট বেসের দিকে বেন্ড করবে। ক্লিয়ার? বোঝা গেছে? The emergent ray through a prism is not in direction of the incident ray. দেখো এখানে বলে দিয়েছে প্রিজমে ইনসিডেন্ট রে আর এমার্জেন্ট রে ডিরেকশন সেম থাকে না, বাট ইট বেন্ডস টুয়ার্ডস দ্য বেস অফ দ্য প্রিজম বিকজ ইন এ প্রিজম এই বেসের দিকে বেন্ড করে যায়। রিজন কি? ফ্র্যাকশন অকার্স অ্যাট টু ইনক্লাইন্ড সারফেসেস, দুটো ইনক্লাইন্ড সারফেসেই তোমার কি হচ্ছে? রিফ্লেকশন হচ্ছে। On the other hand, in a rectangular glass block, reflection of light occurs at two parallel surfaces. Rectangular glass block এ দুটো parallel surface, আর এখানে কি হচ্ছে? inclined surface, এখানে আছে inclined আর ওখানে আছে parallel। কোথায়? rectangular glass block এ। So the emergent ray is in the direction of incident ray but laterally displaced। তাহলে কোশ্চেনটা আসতে পারে কেন প্রিজমে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, রেক্ট্যাঙ্গুলার গ্লাস ব্লকে কেন চেঞ্জ হচ্ছে না? কারণ রেক্ট্যাঙ্গুলার গ্লাস ব্লকে দুটো সারফেস হচ্ছে প্যারালাল আর এখানে দুটো সারফেস ইনক্লাইন্ড, সেই জন্য প্রিজমে তোমার ডিরেকশন পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, রেক্ট্যাঙ্গুলার গ্লাস ব্লকে ডিরেকশন চেঞ্জ হচ্ছে না বাট ল্যাটারালি ডিসপ্লেস হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? ডিসপারশন অফ হোয়াইট লাইট, ব্রেক করে যাওয়া। হোয়াইট লাইটকে কীভাবে আমরা ব্রেক করব? নিউটন allowed white light from the sun to enter a dark room through a small aperture in a window. একটা উইন্ডোর স্মল অ্যাপারচার থেকে লাইটকে এন্টার করেছে নিউটন, অ্যান্ড প্লেসড এ গ্লাস প্রিজম ইন দ্য পাথ অফ দ্য লাইট রে, লাইটের পাথে একটা গ্লাস প্রিজম রেখেছে। দ্য লাইট কামিং আউট অফ দ্য প্রিজম ওয়াজ রিসিভড অন দ্য হোয়াইট স্ক্রিন, পেছনে একটা হোয়াইট স্ক্রিন রেখেছে, তা লাইটটা প্রিজম থেকে এন্টার করে হোয়াইট স্ক্রিনে পড়বে। On the screen, a colored patch like a rainbow was found as shown in figure 5.14. একটা কালার প্যাচ তৈরি হয়ে যাচ্ছে হোয়াইট স্ক্রিনে। দিস প্যাচ ওয়াজ টার্মড অ্যাজ স্পেকট্রাম, এর নাম উনি দিলেন স্পেকট্রাম। স্টার্টিং ফ্রম দ্য সাইড অফ দ্য বেস, বেস থেকে যদি আমরা শুরু করি কি পাবো? ভিপজিওর। দ্য বেস অফ দ্য প্রিজম, দ্য কালার্স ইন দ্য স্পেকট্রাম আর সিন are in the following order: violet, indigo, blue, green, yellow, orange and red. The order of the colors in the spectrum can easily be remembered by the word VIBGYOR. Okay, বোঝা গেছে? The spectrum is the colored band obtained on the screen on passing the white light through the prism. তাহলে হোয়াইট লাইটকে যখন প্রিজমের মধ্যে থেকে পাস করাচ্ছি যে কালার ব্যান্ডটা পাচ্ছি, দ্যাট ইজ স্পেকট্রাম। কোথায় পাচ্ছি? হোয়াইট স্ক্রিনে। কে এই টেস্টটা করেছে? নিউটন। অনুভব বোঝা গেছে? From the above experiment, Newton concluded that white light is a mixture of 7 colors. স্টার মার্ক দেওয়া 7 কালার্সে কেন স্টার মার্ক দেওয়া বোঝা উচিত। More precisely, there are number of colors mixed with one another, but the prominent colors are 7. অনেক কালার্স আছে বাট এর মধ্যে প্রমিনেন্ট হচ্ছে 7টা। ক্লিয়ার? তাহলে এখান থেকে নিউটন বললেন যে হোয়াইট লাইটে 7টা কালারের মিক্সচার। নোট দ্যাট দ্য প্রিজম ডাজ নট প্রডিউস কালার্স, প্রিজম কিন্তু কালার প্রডিউস করে না, কি করে? জাস্ট কালারকে ব্রেক করে দিচ্ছে। ওকে, বাট ইট সিম্পলি সেপারেটস দ্য কালার্স হুইচ অলরেডি এক্সিস্ট ইন হোয়াইট লাইট। হোয়াইট লাইটের মধ্যে যে কালারগুলো আছে ওগুলোকে উনি মানে তোমার প্রিজম সেপারেট করে দিচ্ছে, আর সেপারেশনটা হচ্ছে ফার্স্টেই, সেকেন্ডে গিয়ে সেপারেশনটা বাড়ছে। ক্লিয়ার? Thus, if white light is passed through a prism, it splits into different colors. This is called dispersion of light. Very, very important. Clear?
Cause of dispersion. In class 7, you have read that white light of sun is composed of 7 prominent colors. That 7 prominent colors আছে, namely violet, indigo, blue, green, yellow, orange and red. The speed of light of all colors is same in air or vacuum. প্রত্যেকটা কালারের এয়ারে স্পিড সেম। প্রবলেমটা হচ্ছে কি যখন মিডিয়াম চেঞ্জ হচ্ছে। But it differs in a transparent medium such as glass, water, etc. ঠিক আছে। In a transparent medium such as glass or water, the speed of violet light is minimum. যে সবার নিচে তার মানে বুঝে নেবে তার স্পিড সব থেকে মিনিমাম, সে অন্য নিচে মানে সে বেশি দূর যেতে পারবে না, থেমে যাবে। আর যে সবার ওপরে তার স্পিড ম্যাক্সিমাম। মানে ওয়েভ লেন্থ, স্পিড বেশি হলে লেন্থ বেশি কভার করবে, স্পিড মানে লেন্থ বেশি কভার করবে, তাহলে বেশি কভার করবে সব থেকে জি অর রেড, আর নিচে ভায়োলেট সব থেকে মিনিমাম ডিস্টেন্স কভার করবে। তাহলে দ্য স্পিড অফ ভায়োলেট লাইট ইজ মিনিমাম অ্যান্ড দ্য রেড লাইট ইজ ম্যাক্সিমাম। দেয়ারফর দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিউ sin I by sin r of a transparent medium is also differ for lights of different colors. তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্ট কালার্সে ডিফারেন্ট হবে। কার ম্যাক্সিমাম হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? কার ম্যাক্সিমাম হবে? উল্টো হয়, জাস্ট উল্টো। ভায়োলেটের সবচেয়ে ম্যাক্সিমাম আর মিনিমাম কার হবে? রেডের। ক্লিয়ার? তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স স্পিড অফ লাইট ইন এয়ার, স্পিড অফ লাইট ইন মিডিয়াম, লাইটের স্পিড এয়ারে ডিভাইড বাই লাইটের স্পিড মিডিয়ামে। The refractive index of medium is maximum for the violet color. ঠিক আছে, দেখো কমন সেন্স ইউজ করো। স্পিড অফ লাইট ইন এয়ার এটা তো সেম থাকছে সবসময়, হ্যাঁ। স্পিড অফ লাইট ইন মিডিয়াম, দেখো স্পিড অফ লাইট কোথায় আছে? ডিনোমিনেটরে। ডিনোমিনেটর যদি 1/2 আর 1/3 এর মধ্যে গ্রেটার ভ্যালু কোনটা? 1/2, তার মানে এটা কত আছে? 0.5, এটা 0.75 নাকি 33 আসবে না? তাহলে ডিনোমিনেটর যত বাড়বে ভ্যালু তত কি হবে? কমবে, তাই তো? তাহলে এখানে স্পিড অফ লাইট সব থেকে বেশি কার? সব থেকে বেশি কার স্পিড অফ লাইট? রেডের। তাহলে রেডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হবে? সব থেকে মিনিমাম হবে। আর স্পিড অফ লাইট মিডিয়াম সব থেকে কম কার? ভায়োলেটের। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার সব থেকে বেশি? ভায়োলেটের। ব্যাস, মনে মুখস্থ করার কিছু নেই, বোঝা গেছে? লজিক দিয়ে ভাবো। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স of a medium is maximum for violet color and minimum for the red light. Therefore, when light enters a prism, it splits into its constituent colors, while refraction at the first surface of the prism. ভেঙে যাচ্ছে কোথায়? যখন ফার্স্ট সারফেসে রিফ্র্যাকশনটা হচ্ছে, যা হচ্ছে ফার্স্টেই হচ্ছে। ক্লিয়ার? These colors get further separated from each other on refraction at the second surface of the prism. যখন সেকেন্ড সারফেসে রিচ করছে তখন আরো ওটা স্প্লিট হয়ে যাচ্ছে। ওকে। In rainy season, sometimes after the rains you see the rainbow in the sky. কোন দিকে দেখতে পাবো? যেদিকে সান তার অপোজিটে। লজিক ভাবো, নিউটন কি করছে? সানলাইট আসছে, প্রিজম ডাকছে, অপোজিটে কি হচ্ছে? স্প্লিট করছে। তাহলে আমরা রেনবো যখন দেখতে পাবো যেদিকে সান, তাহলে নিশ্চয়ই অপোজিটেই দেখতে পাবো, কারণ ওখান থেকে তো লাইটটা আসতে হবে। রেনবোটা কেন ক্রিয়েট হচ্ছে? সামনে কি ওয়াটার ড্রপলেট আছে, ওয়াটার ড্রপলেট কি হিসাবে অ্যাড করছে? লাইক এ প্রিজম। ওখান থেকে যখন এন্টার করে বেরোচ্ছে লাইট কি হচ্ছে? ব্রেক করে যাচ্ছে, রেনবো ক্রিয়েট হয়ে যাচ্ছে। লজিক্যালি ভাবে ভাই, ফিজিক্সে একটা লাইন নেই ডেফিনেশন ছাড়া মুখস্থ, ডেফিনেশনটাও করতে হবে মুখস্থ, সেটা বুঝে।
যদি তোমার রাইটিং স্কিল থাকে তুমি ফিজিক্সে 80-তে 80 বলে বলে স্কোর করতে পারো, আর ওদিকে নিউমেরিক্যাল পার্টটা যদি ঠিকঠাক গুছিয়ে নিতে পারো। আর কিছু নেই এই সাবজেক্টে। হ্যাঁ, অত ইজিও না ব্যাপারটা, নিজের ব্রেনটাকেও ইউজ করতে হবে। তখনই পারবে যখন সব জায়গায় সব কিছু এক জায়গায় হবে। বাট ভাব পুরো পিওরলি মুখস্থ করে আমি ফিজিক্স বুঝবো, না বুঝে বেরিয়ে যাবো, এ কোনোদিন করতে পারবে না ফিজিক্সের মতো সাবজেক্টকে। তাহলে ইন রেনি সিজন সামটাইমস আফটার দ্য রেন্স ইউ সি এ রেনবো ইন দ্য স্কাই জাস্ট অপোজিট টু দ্য সান। সানের অপোজিটে দেখতে পাবে। ইট ইজ ডিউ টু ডিসপারশন অফ হোয়াইট লাইট অফ সান বাই দ্য রেনড্রপস হুইচ বিহেভ লাইক আ স্মল প্রিজম। ঠিক আছে, ইট ইজ ডিউ টু ডিসপারশন অফ হোয়াইট লাইট, ডিসপার্স হয়ে যাচ্ছে হোয়াইট লাইট অফ সান বাই দ্য রেনড্রপস। রেনড্রপসে ভেতর দিয়ে যখন যাচ্ছে ডিভাইড হয়ে যাচ্ছে, ডিসপারশন হয়ে যাচ্ছে। কেন? রেনড্রপগুলো লাইক এ স্মল প্রিজম তখন কাজ করছে। প্লিজ দি ডিসপারশন অফ হোয়াইট লাইট ক্যান বি ডেমনস্ট্রেট বাই দ্য ফলোইং অ্যাক্টিভিটি। ফলোইং অ্যাক্টিভিটি দিয়ে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে? টেক এ থিক কার্ডবোর্ড শিট, একটা কার্ডবোর্ড রাখো, ছোট্ট একটা হোল করে দাও। মেক এ স্মল হোল ইন ইট, ছোট্ট হোল, বেশি বড় করবে না, তাহলে লাইট অনেকটা এন্টার করে যাবে। একদম স্মল একটা হোল করবে যার মধ্যে থেকে জাস্ট লাইট এটা এন্টার করতে পারছে। অ্যালাউ দ্য সানলাইট টু পাস থ্রু ইট ইন আ ডার্ক রুম, ডার্ক রুমে যেন এন্টার করতে পারে। প্লেস এ প্রিজম ইন দ্য পাথ অফ সানলাইট কামিং থ্রু দ্য হোল, হোল থেকে আসছে, এবার একটা প্রিজমকে এর মধ্যে প্লেস করে দাও। অ্যান্ড দেন এ হোয়াইট স্ক্রিন বিহাইন্ড দ্য প্রিজম অ্যাজ শোন ইন ফিগার, পেছনে একটা হোয়াইট স্ক্রিন দিয়ে দাও। ওকে, you will see that a band of colors is obtained on the screen with colors violet, indigo, blue, green, yellow, orange and red in order from the base of the prism upwards as shown in figure. তুমি দেখবে কি এখান থেকে যখন পাস করে বেরোচ্ছে হোয়াইট স্ক্রিনে এই লাইট কালারগুলো ক্রিয়েট হয়ে গেছে ভিবজিওর বেস থেকে ওপরের দিকে। বুঝা গেছে? একইভাবে তোমাদের এটা প্রজেক্টে দিয়েছিল নিউটনের কালার ডিস্ক। এখন 7টা কালারের ডিস্ক যখন তুমি জোরে মুভ করবে তখন ওটাকে তোমার মনে হবে হোয়াইট। ক্লিয়ার? মেলায় দেখতে পাবে। কি অনুভব দেখেছো? হ্যাঁ, ম্যাজিক তাই না? যাই হোক, হ্যাঁ ব্রাউন আসছিল, আরেকটু জোরে মুভ করাতে হবে তাদের, ওটা ঠিক। যাই হোক, টেক এ কালার ডিস্ক অফ কার্ডবোর্ড। হ্যাঁ 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 হয়েছে। আচ্ছা, টেক এ কালার ডিস্ক। আচ্ছা বাবু, এই যে এই যে হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, লাভ তো আছে, টিকিট খুলে দাও, খুলে দাও, ব্যবসা খুলে দাও। আচ্ছা 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 বাবা, ঠিক আছে। এ না বুঝলো ওই ব্যবসাই করতে হবে, এ না বুঝলো ওই ব্যবসাই হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ করতে পারবে। এ দেখো, এখন তুমি বাড়ি বানাচ্ছ, তোমার বাড়ির তো আর ওই যে যে সিভিল ইঞ্জিনিয়ারিংটা সেটা তো আর লেবাররা করছে না, রাজু সিভিল ইঞ্জিনিয়ার হলে করবে। এবার লেবাররা কি করছে? লেবারদের তুমি বলে দিয়েছো আমার এখান থেকে এতটা ইট গেঁথে দিতে হবে, ওদের তো অত জানার দরকার নেই, ওরা এসে তোমাকে ইট গেঁথে দিয়ে চলে যাবে। প্ল্যানিং তো করছে ইঞ্জিনিয়ার কোনো, তো ও যদি বিজনেস করে অত জানার দরকার নেই ভাই, ও এটা নিয়ে চলে যাবে, গিয়ে 50 টাকা করে টিকিট দিয়ে বিক্রি করবে। যাই হোক, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়েছে। টেক এ কালার ডিস্ক, এই কথা না, কথা বলো না। টেক এ কালার ডিস্ক অফ কার্ডবোর্ড অ্যান্ড ডিভাইড ইট ইন্টু 7 কালার্স, 7 কালার্সে ডিভাইড করে দাও। Then paint the sectors with the 7 colors violet, indigo, blue, green, yellow, orange and red in order as shown in figure. পরপর এরকম কালার করে দাও। ওকে, রোটেট দ্য ডিস্ক র্যাপিডলি, এবার জোরে ডিস্কটাকে রোটেট করো। ইউ উইল নোটিস দ্যাট দ্য ডিস্ক অ্যাপিয়ার্স হোয়াইট, তুমি দেখবে ডিস্কটা হোয়াইট হয়ে যাচ্ছে।
This shows that 7 colors violet, indigo, blue, green, yellow, orange and red being the constituent colors of white light when combined produce the white color effect. তার মানে এর থেকে আমরা বুঝতে পারছি 7টা কালার যখন মিক্সড হয়ে যাচ্ছে তখন কি প্রডিউস করছে? হোয়াইট লাইট। তাই তো দাঁড়ায় না? নাহলে হোয়াইট কেন দেখাবে? এবার স্ফেরিক্যাল মিরর্স, এখানেও লাইট যখন এন্টার করবে ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। মিরর দু টাইপের হয়, কনকেভ আর কনভেক্স। এটা কি টাইপের? যখন এরকম যাচ্ছে লাইটটা, এটাকে আমরা বলবো কনকেভ। দেখো কেবের মতো ভেতরের দিকে, কেবের মধ্যে এন্টার করছে, তাই না? আর যখন লাইট এখানে আসবে কনভেক্স। কনকেভ মানে তোমাকে দিল, তুমি মিররে জানো, দরকার নেই জানার ভাই। এই যে এন্টার করছে এটা কি? তার মানে কেবে এন্টার করছে, তার মানে এটা কনকেভ। এটা কনকেভ বাদ দিলে বাইরেরটা কনভেক্স। এই কথা বলো না, ভালো করে বোঝো, একটা এখানে একটা নাহলে চাপাবে। স্ফেরিক্যাল মিরর, আচ্ছা এই যে এটা যে একটা পার্ট, এটা কোনো একটা স্ফিয়ারের পার্ট, কোনো একটা স্ফিয়ার থেকে এই পার্টটাকে কাট করা হচ্ছে। Spherical mirrors are made by silvering the part AB of the hollow glass sphere as shown in figure. ওকে, দেখো এই পার্ট থেকে যখন তোমার এই কনকেভে যখন লাইটটা এন্টার করছে এই পার্টে সিলভারিং করা থাকে, আর এদিক থেকে যখন তোমার হচ্ছে ব্যাক করছে লাইটটা, তখন এই পার্টটাকে সিলভারিং করা থাকে। তাই বলছে স্ফেরিক্যাল মিরর্স আর মেড বাই সিলভারিং দ্য পার্ট এবি পার্টকে সিলভারিং করা হয়, আইদার ভেতরের দিকে সিলভারিং থাকবে না বাইরের দিকে, অফ দ্য হলো গ্লাস স্ফিয়ার অ্যাজ শোন ইন ফিগার। হলো গ্লাস স্ফিয়ার হলো, ঠিক আছে, একটা পার্টটা কেটে একটা সাইডে সিলভারিং করে দিচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে কি তোমার স্ফেরিক্যাল মিরর্স। The surface on which silvering is done is called the silver surface, and reflection of light takes place from the other surface which is called the reflecting surface. যেদিকে সিলভারিং করা হয় তাকে সিলভার সারফেস, আর যেদিক থেকে রিফ্লেকশন হয় তাকে রিফ্লেক্টিং সারফেস বলা হয়। তাহলে কনকেভ মিররে ইনার পার্ট থেকে রিফ্লেকশন হচ্ছে, কনভেক্সে আউটার পার্ট থেকে রিফ্লেকশনটা হচ্ছে। এবার দেখো, there are two kinds of spherical mirrors, concave mirror and convex mirror. Concave mirror, a concave mirror is made by silvering on the outer surface of the hollow sphere such that reflection takes place from the inside hollow or concave surface as shown in figure. তাহলে কনকেভে আউটসাইডে সিলভারিং থাকবে, রিফ্লেকশন কি হবে? ইনসাইড থেকে হবে। এই যে কনকেভ, এদিকে সিলভারিং থাকবে, এদিক থেকে রিফ্লেকশন হবে। আর কনভেক্স মিরর, এ কনভেক্স মিরর ইজ মেড বাই সিলভারিং অন দ্য ইনার সারফেস। কোথায় থাকবে? ইনার সারফেসে। such that the reflection takes place from the outer convex or bulged surface as shown in figure. আউটার পোর্শন থেকে রিফ্লেকশন হবে। বোঝা গেল কনভেক্স আর কনকেভ? যখন ঢুকছো গোয়ার মধ্যে ঢুকছো তখন সেটা হচ্ছে কনকেভ। নামও দেখো এমনভাবেই দেয় না যাতে মনে রাখাটা কোনো প্রবলেম হয় না। যদি তুমি এই ট্রিক্সগুলো তোমাকে বলা হয় তোমার জীবনে ভুল হবে না। ছোটোবেলায় কি শিখেছি আমরা? এই ডিভিশন মাল্টিপ্লিকেশন, যেমন পয়েন্ট, ধরো ডিভিশনের ক্ষেত্রে তোমার পয়েন্ট কোন দিকে সরবে? হ্যাঁ, কোন দিকে? যখন ধরো 2357.932 একে 1000 দিয়ে ডিভাইড করছি, পয়েন্ট কোন দিকে সরবে? রাইটে। দেখো এখনো তার মানে তুমি ওটা জানোই না কোন দিকে সরবে পয়েন্ট? লেফটে সরবে। কেন সরবে? তুমি নিশ্চয়ই এটুকু তুমি আশা করতে পারি তুমি এটুকু জানো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এটুকু জানো নিশ্চয়ই। ডিভিশনের ডি আর মাল্টিপ্লিকেশনের এম, এম কোন দিকে? রাইটে না লেফটে? তাহলে যখন মাল্টিপ্লাই হবে তার পয়েন্ট কোন দিকে সরবে? আর যখন ডিভিশন হবে কোন দিকে সরবে? তোমাকে এটুকু বলা হয়নি বলে তুমি এখনো কনফিউজড, আর কিছুই না। বোঝা গেল?
তুমি এবিসিডি জানো না ঠিক করে, তাই তুমি এখনো কনফিউজড। ক্লিয়ার না? বোঝা গেছে? চলো, এই হয়েছে। তাহলে এখানে এই আউটার সারফেস থেকে রিফ্লেকশনটা হচ্ছে, অ্যাজ শোন ইন ফিগার দেখিয়েছে। চলো, সাম টার্মস রিলেটেড টু দ্য স্ফেরিক্যাল মিরর। কিছু টার্মস আমরা জানি এবার স্ফেরিক্যাল মিররে। পোল, দ্য জিওমেট্রিক সেন্টার অফ দ্য স্ফেরিক্যাল মিরর, স্ফেরিক্যাল সারফেস অফ দ্য মিরর ইজ কল্ড দ্য পোল অফ দ্য মিরর। কোথায়? এটা পোল। কি বলছে? কথা বলো না একদম। দ্য জিওমেট্রিক সেন্টার অফ দ্য স্ফেরিক্যাল সারফেস অফ দ্য মিরর ইজ কল্ড, যেটা সেন্টার স্ফেরিক্যাল সারফেস, যেটা দেখো কোনটা স্ফেরিক্যাল সারফেস, এটা স্ফেরিক্যাল সারফেস, এর সেন্টার কোনটা? এটা, দিস ইজ কল্ড পোল। ক্লিয়ার? জিওমেট্রিক সেন্টার, বোঝা গেছে? স্ফেরিক্যাল শেপ, এর সেন্টার যেটা সেটাই পোল, পয়েন্ট পিটা পোল। It is represented by the symbol P in figure 5.19. The geometric center of the spherical surface of the mirror is called the pole of the mirror. It is midpoint of the aperture AB of the mirror. তাহলে midpoint, aperture যেটা আছে তার midpoint একদম কি দিয়ে ডিনোট করছি আমরা? P দিয়ে। এবার আসি সেন্টার অফ কার্ভেচার। দ্য সেন্টার অফ কার্ভেচার অফ এ মিরর। আচ্ছা, ওই মিররটা কোনো একটা স্ফিয়ারের পার্ট, কোনো একটা স্ফিয়ার থেকে কাট করা হয়েছে এই পোর্শনটা, তাহলে এই স্ফিয়ারের যেটা সেন্টার সেটাই হচ্ছে তোমার সেন্টার অফ কার্ভেচার। ক্লিয়ার? পোল হচ্ছে এই যে অ্যাপারচারটা আছে এর একদম জিওমেট্রিক সেন্টার। ওকে, মাথায় রাখবে, ভুলবে না। স্ফেরিক্যাল সারফেস, জিওমেট্রিক সেন্টার অফ দ্য স্ফেরিক্যাল সারফেস, দিস ইজ কল্ড পোল। Center of curvature, the center of the curvature of a mirror is the center of the sphere of which the mirror is a part. ওই মিররটা যে স্ফিয়ারের পার্ট, সেই স্ফিয়ারের যেটা সেন্টার তাকে আমরা বলবো সেন্টার অফ কার্ভেচার। ক্লিয়ার? ইট ইজ রিপ্রেজেন্ট বাই দ্য সিম্বল সি, সি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ওকে, হার্ড হচ্ছে। আচ্ছা, নোট দ্য নর্মাল, এটাই তো, তারপরে কি এটাই আছে? দ্য নর্মাল অ্যাট এনি পয়েন্ট অফ দ্য মিরর পাসেস থ্রু দ্য সেন্টার। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ডায়াগ্রাম ড্র করতে গেলে এই কনসেপ্টটা খুব ভালোভাবে লাগবে। যে কোনো লাইটকে তুমি যদি সেন্টার থেকে ধরো এই মিররের ওপর ফেলছো, ধরো এরকমভাবে আসছে লাইটটা, অর আইদার লাইটটা ধরো এরকমভাবে আসছে, ভালো করে বোঝো, এরকমভাবে আসছে বা এরকমভাবে আসছে, অর লাইটটাকে ধরো তুমি এরকমভাবে আসছে। যখন এই লাইটটা সেন্টার থেকে পাস করবে, ভাই আমাকে যেন পরের বার জিজ্ঞাসা করতে না হয় কেন হচ্ছে, যখন লাইটটা সেন্টার থেকে পাস করবে তখন এখানে যে অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হবে, অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি হবে। বোঝা গেল? 90 ডিগ্রি হলে কি হবে? লাইট যে ওয়েতে যাচ্ছে সেই ওয়ে দিয়েই পাস করবে, তাই তো? সেন্টার থেকে যখন লাইটকে পাস ফেলবো মিররের ওপর, যখন তাহলে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, যখন রিফ্লেকশন হবে লাইট সেম লাইনে ব্যাক করবে, সেম পাথেই। তার মানে এখানে আসছে আবার এদিক থেকেই ব্যাক করবে। ক্লিয়ার? দ্য নর্মাল অ্যাট এনি পয়েন্ট অফ দ্য মিরর পাসেস থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার। উল্টোভাবে বললে নর্মাল অ্যাট এনি পয়েন্ট অফ দ্য মিররের যে কোনো একটা পয়েন্টে নর্মাল ড্র করলে সেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে, passes through the center of curvature. In other words, a line joining the center of curvature to any point of the mirror. মিররের যে কোনো পয়েন্টের সাথে তুমি যদি সেন্টারকে জয়েন করো তাহলে কি হবে? সেটা নর্মাল হবে। সহজ হিসাব ভাই, তোমরা অলরেডি জানো, এত মাথা মুন্ডু কিছু নেই। তোমরা জিনিস দেখো, তোমরা অলরেডি জানো। এইটাই সার্কেল পড়েছো? সার্কেল না, তোমাদের অনেকে পড়ানি, যাই হোক। এটা যদি এই পয়েন্টে ট্যানজেন্ট, জানো কি জিনিস? 7-এ জানা উচিত। ট্যানজেন্ট জানো তো? একটা পয়েন্টে টাচ করে বেরিয়ে যাচ্ছে, এটা কি জানো তো? রেডিয়াস। রেডিয়াস সবসময় কত হয়? 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তোমাদের যেতে হবে না, বাধ্য। এটা ইয়াস মনে রাখো, তোমাদের এখনো শেখানো হয়নি সার্কেল।
তাই তো, ট্যানজেন্টের এখনো গল্প আসেনি তোমাদের। যাই হোক, তো তো তোমাদের আছে, ঠিক আছে। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে সবসময়, বা যে তোমার মিররের ওপরে যে কোনো একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি একটা ক্রিয়েট করো, সেই লাইটটা পাস করবে কোথা থেকে? সবসময় সেন্টার থেকে। বা একইভাবে সেন্টার থেকে কোনো লাইটকে যদি মিররের ওপর ফেলো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। মাথায় রাখবে, সেন্টার থেকে যখনই যাবে, সেন্টারের গল্প শুনবে মানেই 90 ডিগ্রি হবেই হবে। কি হচ্ছে? চলে যাও। বোঝা গেছে? হ্যাঁ, চলে যাও কোশ্চেন পেপার নিয়ে। আচ্ছা দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও। তাহলে নোট the normal at any point of the mirror passes through the center of curvature. মিররের যে কোনো পয়েন্টে নর্মাল ড্র করলে সেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। ইন আদার ওয়ার্ডস, ইন এ লাইন জয়নিং দ্য সেন্টার অফ কার্ভেচার টু এনি পয়েন্ট অফ দ্য মিরর, মিররের যে কোনো পয়েন্টের সাথে সেন্টার অফ কার্ভেচারকে যদি জয়েন করে দিই, ইজ এ নর্মাল অন দ্য মিরর অ্যাট দ্যাট পয়েন্ট, সেই পয়েন্টে কি হবে? নর্মাল হবে। ক্লিয়ার? থার্ড, রেডিয়াস অফ কার্ভেচার। তোমার মিররের যে কোনো পয়েন্টের সাথে সেন্টার অফ কার্ভেচারকে জয়েন করে দাও, সেটাই কি হবে? দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ এ মিরর ইজ দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। স্ফিয়ারের রেডিয়াস, স্ফিয়ারের যেটা রেডিয়াস, সেটাই তোমার কি? মিররেরও রেডিয়াস অফ কার্ভেচার। ওই মিররটা তো একটা স্ফিয়ারের পার্ট, স্ফিয়ারের যেটা রেডিয়াস সেটাই তোমার এই মিররের রেডিয়াস। দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ এ মিরর ইজ দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার অফ হুইচ দ্য মিরর ইজ এ পার্ট। স্ফিয়ারের যেটা রেডিয়াস সেটাই হচ্ছে মিররের রেডিয়াস অফ কার্ভেচার। Thus it is the distance of the center of curvature C from any point of the surface of mirror. তাহলে এটা হচ্ছে দেখো সেন্টার রেডিয়াস, রেডিয়াস অফ কার্ভেচার সবই তো ইকুয়াল না। এখান থেকে ডিস্টেন্স, এখান থেকে এখানে, সেন্টার থেকে মিররের যে কোনো পয়েন্টের ডিস্টেন্সই হচ্ছে কি? রেডিয়াস অফ কার্ভেচার। পোলের সাথে সেন্টার অফ কার্ভেচারের ডিস্টেন্স রেডিয়াস অফ কার্ভেচার। আচ্ছা, ইন ফিগার 5.19 দিস ইজ রিপ্রেজেন্ট বাই দ্য সিম্বল আর। কি দিয়ে রিপ্রেজেন্ট করেছে? রেডিয়াস আর দিয়ে। আর লাস্ট হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। ইট ইজ এ স্ট্রেট লাইন জয়নিং দ্য পোল অফ দ্য মিরর টু ইট সেন্টার অফ কার্ভেচার। পোল আর সেন্টার অফ কার্ভেচারকে যে জয়েন করছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। ইন ফিগার 5.19 দ্য লাইন PC রিপ্রেজেন্ট দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। ইট মে এক্সটেন্ড অন আইদার সাইড অফ দ্য পোল। যে কোনো দিকে তুমি এক্সটেন্ড করতে পারো, মানে পোলের সাথে সেন্টার অফ কার্ভেচারকে জয়েন করে দাও, এই লাইনটাই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। এটাকে এদিকে এদিকে তুমি এক্সটেন্ড করতে পারো। তাহলে কী কী টার্মস জানলাম আমরা? পোল জানলাম, ফার্স্টে কি জানলাম? ফার্স্টেই পোল ছিল, সেকেন্ডে কি ছিল? সেন্টার অফ কার্ভেচার, থার্ডে কি ছিল? রেডিয়াস অফ কার্ভেচার, প্রিন্সিপাল অ্যাক্সিস। চারটে টার্মস, তাই তো? তাহলে বোঝা গেল, পোল, সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার? হয়ে গেছে? হ্যাঁ, দুটোই একসাথেই করবে, এখনো দেরি আছে, আমার অন হয়ে যাবে তারপর তোমাদের শেষ হবে, আমি জানি। আচ্ছা, ফোকাস অ্যান্ড ফোকাল লেন্থ। 2 মিনিট দাঁড়াও। বুঝেছো? বোঝা গেছে এতটা? এবার আসি ফোকাস অ্যান্ড ফোকাল লেন্থ। দেখো, এই সবগুলো ইনফরমেশন তোমায় দিচ্ছে এই কারণে, এরপরে তোমাকে ড্রয়িং করতে দেবে আর ওখান থেকেই কোশ্চেন আসবে। ইন ক্লাস 7 ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট রিফ্লেকশন অফ লাইট অ্যাট এ প্লেন মিরর। আমরা ক্লাস 7-এ প্লেন মিরর থেকে রিফ্লেকশন পড়েছি। When a ray of light is reflected from a plane mirror, it obeys the following two laws of reflection. দুটো ল ছিল, angle of incident equal to angle of reflection. The angle of incident I is equal to the angle of reflection R. তাই তো? পড়েছিলাম তো? I equal to R. পড়েছিলাম? আর কি পড়েছিলাম? The incident ray, the reflected ray and the normal all lie in the same plane.
যদি এটা পেছনে একটা পেজ রাখি, লাইটটাকে যদি এখান থেকে পাস করাই, এখান থেকে যাবে, যদি একটা ড্র করি দেখবো সবকটা একই প্লেনে উঠেছে। এরকম না, এখান থেকে পাস করা হচ্ছে, লাইট এখান থেকে পাস করছে, রিফ্লেক্ট হচ্ছে, নট দ্যাট, তাই তো? The above laws of reflection of light hold true for the spherical mirror as well. এই laws of reflection spherical mirror জন্য তোমার একদম ফলো করে, spherical mirror কেস একই হয়। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গা থেকে, কারণ ড্রয়িং তোমাদের দেবে, এই যদি ঠিকঠাক তোমরা না জানো তাহলে কিন্তু ড্রয়িং করতে পারবে না। ফোকাস। ফিগার 5.20 shows the rays of light falling on a spherical mirror parallel to its principal axis. ভালো করে দেখো, প্যারালালি ইনসিডেন্ট করছে, তাহলে এখান থেকে রিফ্লেক্ট হবে। ঠিক আছে? আচ্ছা মাথায় রেখো, কনকেভ মিররে লাইট অ্যাকচুয়ালি কি হয়, কনভার্জ করে, এখানে রিয়েল ইমেজ ফর্ম করে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে। আর কনভেক্স মিররে লাইট দেখো ডাইভার্জ করছে। এই যে লাইটটা এই যে রিফ্লেক্ট হচ্ছে, এটাকে যদি আমি পেছন দিকে এক্সটেন্ড করি, এটা কিন্তু ইমাজিনারি, তাহলে গিয়ে ওরা এই পয়েন্টে মিট করে। এই পয়েন্টটা কি, ফোকাস। একইভাবে এখানে কনভার্জ করছে, যে পয়েন্টে কনভার্জ করছে সেটা এটা কি, ফোকাস। ঠিক আছে? তাহলে কখন লাইট যখন প্যারালালি মিররের ওপর পড়ছে, তখন লাইটটা পাস করবে কোথা থেকে, ফোকাস থেকে। ক্লিয়ার? ফার্স্ট কন্ডিশন মাথায় রাখবে, আমার তিনটে লাইট রাখবে, তিনটে রে লাগবে, তার মধ্যে একটা রে এটা সব জায়গায় ইউজ হবে, সব জায়গায়, সবকটা ড্রয়িংয়ে এই রেটা ইউজ হবে। দেখে নাও কি বলছে। ফিগার 5.20 shows the rays of light falling on a spherical mirror parallel to its principal axis. কার প্যারালাল, প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে? These rays are reflected by the mirror obeying the laws of reflection, angle of incident I equal to angle of reflection R. যদি আমি এখানে রিফ্লেক্ট করছে, নর্মাল ড্র করি, অ্যাঙ্গেল আই আর অ্যাঙ্গেল আর লজ অফ রিফ্লেকশনকে ফলো করছে, আই ইকুয়াল টু আর হয়। ক্লিয়ার? The normal at the point of incident is obtained by joining. আচ্ছা নর্মাল ড্র করব, এই যে নর্মালটা ড্র করব, এখানে একটা নর্মাল ড্র করব, কী করে করব, সোজা হিসাব, এই পয়েন্টের সাথে যদি সেন্টার অফ কার্ভেচারকে জয়েন করে দিই তাহলেই নর্মাল হয়ে যাবে, তাই না? তাহলে নর্মালটা ড্র করছি কাকে, এই যে পয়েন্ট অফ ইনসিডেন্সের সাথে সেন্টার অফ কার্ভেচারকে জয়েন করে দিলেই কি হয়ে যাচ্ছে, এটা নর্মাল হয়ে যাচ্ছে। তাই বলছে দ্য নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট ইজ অবটেন্ড, কিভাবে পাবো, বাই জয়নিং দিস পয়েন্ট টু দ্য সেন্টার অফ কার্ভেচার সি। ওই পয়েন্টের সাথে সেন্টার অফ কার্ভেচারকে জয়েন করে দিই, নর্মাল হয়ে যাবে। আমরা একটু আগে বললাম সেন্টার অফ কার্ভেচার থেকে যে কোনো রে পাস করলে সেটা মিররের ওপর নর্মালি ইনসিডেন্ট হয়, তাই তো? দ্য রিফ্লেক্টেড রে আর নট প্যারালাল টু ইচ আদার। দেখো রিফ্লেক্টেড রেটা যখন রিফ্লেক্ট করছে, কেউ কাউর প্যারালাল থাকছে না, আর প্যারালাল আসছে, রিফ্লেক্ট করছে, অ্যাকচুয়ালি কনভার্জ করছে এখানে। আর নট প্যারালাল টু ইচ আদার বাট দে আর কনভার্জিং টুয়ার্ডস এ পয়েন্ট ইন দ্য কনকেভ মিরর। কনকেভ মিররের একটা পয়েন্টে তারা কি করছে, কনভার্জ করছে। ক্লিয়ার? while diverging from a point in a convex mirror, convex mirror কি করছে, ডাইভার্জ করছে, ছড়িয়ে যাচ্ছে, আর কনকেভ মিররে কনভার্জ করছে, একটা ডাইভার্জ একটা কনভার্জ, কেভে কনভার্জ, ভেক্সে ডাইভার্জ। ওকে? In case of concave mirror, the reflected rays meet at point F on the principal axis. Concave mirror কোন পয়েন্টে মিট করছে, F এ। This point is called the focus of the concave mirror, এটাকে বলা হয় ফোকাস। ঠিক আছে? In case of convex mirror 5.20b, the reflected ray do not meet at any point, কোনো পয়েন্টে মিট করছে না, but they appear to come from a point F on the principal axis. বাট মনে হচ্ছে এই লাইটটা এই জায়গা থেকে আসছে,
এই জায়গা থেকে আসছে, মনে হচ্ছে লাইটটা এই জায়গা থেকে আসছে। অ্যাপিয়ার টু কাম ফ্রম এ পয়েন্ট এফ অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস বিহাইন্ড দ্য মিরর। মানে অ্যাকচুয়ালি এই পয়েন্টটা কি হচ্ছে, এক্সিস্ট করছে না, সেই জন্য একটা ভার্চুয়াল ইমেজ ফর্ম করবে বারবার। ভার্চুয়াল মানে কি, যেটা আমরা দেখছি সেটা নেই, ভার্চুয়াল ওয়ার্ল্ড এখন আমরা যেটা দেখছি, ঠিক আছে। অ্যাপিয়ার টু কাম ফ্রম দ্য পয়েন্ট এফ অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস বিহাইন্ড দ্য মিরর, মিররের ব্যাক সাইড। দিস পয়েন্ট ইজ কল্ড ফোকাস অফ দ্য কনভেক্স মিরর। এই পয়েন্টটাকে কি বলবো, কনভেক্স মিররের ফোকাস। তাহলে কনকেভ মিররের ফোকাস আফটার রিফ্লেকশন, যে পয়েন্টে প্রিন্সিপাল অ্যাক্সিসে মিট করছে সেটা হচ্ছে কনকেভ মিররের ফোকাস। আর কনভেক্স মিররের আফটার ডাইভার্জ, মনে হচ্ছে ওই লাইটটা অ্যাপিয়ার টু কাম ফ্রম বিহাইন্ড দ্য মিরর, দ্যাট ইজ কল্ড এফ, অ্যান্ড দ্যাট ইজ কল্ড অলসো ফোকাস অফ দ্য কনভেক্স মিরর। ক্লিয়ার? The focus of a concave mirror is a point on the principal axis at which the light rays কি হচ্ছে incident parallel to the principal axis meet converge after reflection from the mirror. প্যারালালি পড়ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের, রিফ্লেকশন হচ্ছে কনভার্জ হচ্ছে কোথায় হচ্ছে, এফে হচ্ছে। এফটা কোথায় আছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে। বোঝা গেল? এফটা আছে কোথায়, প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে। একইভাবে the focus of a convex mirror is a point on its principal axis, এটাও প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে আছে, at which the light rays incident parallelly to the principal axis, এখানেও লাইট রে প্যারালালি পড়ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের, অ্যাপিয়ার টু মিট, মনে হচ্ছে আফটার রিফ্লেকশন ফ্রম দ্য মিরর। অ্যাকচুয়ালি কি হচ্ছে, কনভেক্স মিররে এটা তো মিট করছে না, ডাইভার্জ হচ্ছে। বাট মনে হচ্ছে কি এই লাইটটা এই জায়গা থেকে আসছে, এই লাইটটা এই জায়গা থেকে আসছে, তার মানে অ্যাপিয়ার টু মিট, মনে হচ্ছে কোথায় মিট করছে, এই পয়েন্ট এফে। অ্যাপিয়ার টু মিট আফটার রিফ্লেকশন ফ্রম দ্য মিরর। ক্লিয়ার? আফটার রিফ্লেকশন মনে হচ্ছে ওখানে ওরা মিট করছে, কিন্তু ওই পয়েন্টটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে না। তুমি যদি পয়েন্টটা খুঁজতে যাও খুঁজে পাবে না, বাট কনকেভ মিররে পয়েন্টটা খুঁজে পাচ্ছে। ওকে, দ্য ফোকাস ইজ রিপ্রেজেন্ট বাই দ্য লেটার এফ। ফোকাসকে আমরা রিপ্রেজেন্ট করবো বাই দ্য লেটার ক্যাপিটাল এফ বা স্মল এফ দিয়ে অনেক জায়গায় বলে, অসুবিধা নেই। নোট দ্য ফোকাস অফ এ কনকেভ মিরর ইজ রিয়েল ওয়াইল দ্য কনকেভ ভার্চুয়াল। ভেরি ইম্পর্টেন্ট। কনকেভ মিররে রিয়েল, তাহলে এখান থেকে তোমাদের বোঝা উচিত আর ওটা ভার্চুয়াল। হ্যাঁ বলো, হয়ে গেছে? 5 মিনিট বসো। ফোকাল লেন্থ, দ্য ডিস্টেন্স অফ দ্য ফোকাস ফ্রম দ্য পোল অফ দ্য মিরর ইজ কল্ড দ্য ফোকাল লেন্থ অফ দ্য মিরর। ডিস্টেন্স অফ দ্য ফোকাস, ফোকাসের ডিস্টেন্স কার থেকে, পোলের থেকে। পোল মানে পি, অফ দ্য মিরর ইজ কল্ড দ্য ফোকাল লেন্থ অফ দ্য মিরর। ফোকাসের থেকে পি এর ডিস্টেন্সকে বলা হয় ফোকাল লেন্থ। In figure 5.20 the focal length of the mirror is marked by the distance pf. এখানে কি দিয়ে মার্ক করেছে, pf, দেখো এই pf, ঠিক আছে। In figure 5.20 focal length f, focal length के small f equal to pf. It can be proved by simple geometry that focal length equal to half of radius of curvature. Focal length সবসময় radius of curvature এর half হয়। ক্লিয়ার? radius of curvature সবসময় half হয় focal length. The approximate focal length of a concave mirror can be determined by the following simple activity. Following simple activity দিয়ে তোমরা approximate focal length খুঁজে পেতে পারো। কিভাবে? To find the approximate focal length of a concave mirror, take the concave mirror and hold it such that it faces the sun. concave mirror কে নাও, এমন ভাবে সানের দিকে ওটাকে ফেস করো, সান থেকে লাইটগুলো এন্টার করছে। এটা কি টাইপের মিরর, কনকেভ মিরর। আফটার রিফ্লেকশন কীভাবে ওরা কনভার্জ করবে। নাও প্লেস এ পিস অফ পেপার ইন ফ্রন্ট অফ ইট অ্যান্ড অ্যাডজাস্ট ইটস ডিস্টেন্স ফ্রম দ্য মিরর সাচ দ্যাট, এবার এর সামনে একটা পেপার রাখো, এবার মিররটাকে অ্যাডজাস্ট করো, আগে পরে করো, সাচ দ্যাট এমনভাবে করো যাতে ওয়ান পজিশন, এমন একটা পজিশনে নিয়ে যাও, এ ভেরি স্মল ইমেজ অফ সান ইজ সিন অন দ্য পেপার। ওই যে পেপারটা রেখেছো তার উপরে যেন সানের যে ইমেজটা ভেরি স্মল যেন দেখা যায়।
ফোকাস মানে খুব স্মল জায়গাটা, ঠিক আছে? ইউ উইল নোটিস দ্যাট দ্য পেপার চার্জ অ্যাট দিস পয়েন্ট, পেপারের টুকরোটা, দিস পয়েন্ট ইজ দ্য ফোকাস অফ দ্য কনকেভ মিরর। এই পয়েন্টটাকে কি বলবো? তোমার ফোকাস অফ দ্য কনকেভ মিরর। ওই একদম স্মল যে পয়েন্টটা, ওটাকে আগে পিছিয়ে অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে? লাইটটা পড়ছে পেপারের ওপরে একটা ভেরি স্মল পোর্শনে, ওই জায়গাটাকে আমরা কি বলবো? ফোকাস। মেজার দ্য ডিস্টেন্স এফ অফ দিস পয়েন্ট ফ্রম দ্য মিরর উইথ মিটার রুলার। আচ্ছা, ফ্রম দ্য পয়েন্ট from the mirror with a meter ruler, the distance f gives the approximate focal length of the concave mirror. তাহলে f এর ডিসটেন্স মেজার করবো এবার p এর থেকে, পোলের থেকে, যেটা পাবো সেটা তোমাকে অ্যাপ্রক্সিমেট ফোকাল লেন্থ দেবে, ঠিক আছে? ইউ উইল নোটিস দ্যাট পেপার চার্জ অ্যাট দিস পয়েন্ট। ওই পয়েন্টে যখন রাখবে না, ওই লাইটটা যখন পেপারের উপর পড়বে না, পেপারটা না জ্বলে যাবে, আগুন জ্বলে যাবে। ম্যাগনিফাইং গ্লাস হাতের উপরে রাখলে না, পুরো যখন ডটের উপর পড়ে মনে হয় না হাত জ্বলে যাবে, পেপারটা ওরকমভাবে জ্বলে যাবে। তাহলে ওটাই হচ্ছে তোমার ফোকাস, ওই পয়েন্ট, বুঝেছো? আচ্ছা, রুলস অফ মেকিং রে ডায়াগ্রাম ইন এ স্ফেরিক্যাল মিরর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডায়াগ্রাম পরীক্ষায় আসবেই, 100% আসবে। দ্য অবজেক্ট ইজ কেপ্ট ইন ফ্রন্ট অফ দ্য রিফ্লেক্টিং সারফেস অন লেফট সাইড। অবজেক্টকে কোথায় রাখবে সবসময়? লেফট সাইডে। যেটা রিফ্লেক্টিং সারফেস যেখান থেকে রিফ্লেক্ট হবে তার লেফটে রাখবে। তাহলে কনকেভ মিররে এখান থেকে রিফ্লেক্ট হবে, লেফটে রাখছি। কনভেক্স মিররে এদিকেও আমি লেফটে রাখছি। দ্য অবজেক্ট ইজ অলওয়েজ কেপ্ট অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস সাচ দ্যাট, সবসময় প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে রাখবো, সাচ দ্যাট ইট ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যান্ড ইজ ফুট টাচেস দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। যাতে পারপেন্ডিকুলার থাকে আর এই ফুটটা যেন এই অবজেক্টের প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে টাচ করা থাকে। ক্লিয়ার? ফর কনস্ট্রাক্টিং এ রে ডায়াগ্রাম, take at least 2 rays of convenience whose path can be traced after reflection. For construction a ray diagram construct করার জন্য take at least 2 rays, দুখানা রেকে দরকার, of convenience, তোমার ইচ্ছা মতো, whose path can be traced after reflection, যার পাথ তুমি ট্রেস করতে পারবে আফটার রিফ্লেকশন, যার মধ্যে একটা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, বলতে গেলে দুখানাই পড়া হয়ে গেছে। কোন দুটো বলতে পারবে আমায়? কোন দুটো রে সম্পর্কে আমরা পড়ে নিয়েছি অলরেডি, যেটার পাথ আমরা জানি? ওসব কোন দুটো রে কিভাবে ফেললে কিভাবে যাবে? কি ইনসিডেন্ট রে? একটা অলরেডি পড়েছি ফার্স্টে, যদি আমরা সেন্টার থেকে পাস করাই, কোথা থেকে পাস করবে? সেন্টার থেকেই বেরিয়ে যাবে, এটা 1 নম্বর পড়েছিলাম। ওটাতে সেন্টার থেকে আসলে সেন্টার থেকে পাস করবে 90 ডিগ্রিতে। আর একটা কি পড়েছি? প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যদি লাইট ফেলি, কোথা থেকে পাস করবে? ফোকাস থেকে। অলরেডি পেয়ে গেছি না? এই দুটো রে ডায়াগ্রাম দিয়ে আমি সব করে ড্রয়িং করবো, বলেছি না এই দুটো? তাই বলেছে তোমার নিজের কনভিনিয়েন্স ক্যান বি ট্রেসড আফটার রিফ্লেকশন, যাতে রিফ্লেকশনের পরে তুমি ওটাকে ট্রেস করতে পারো। টু কনস্ট্রাক্ট দ্য ইমেজ অফ অ্যান অবজেক্ট ডিউ টু রিফ্লেকশন বাই এ স্ফেরিক্যাল মিরর, এনি 2 অফ দ্য ফলোয়িং 3 রেস ক্যান বি ড্রন অ্যাকর্ডিং টু আওয়ার কনভিনিয়েন্স। 3টে রে আছে যার পাথ আমরা জানি, এই 3টের মধ্যে থেকে যে কোনো দুটোকে নিয়ে তোমাকে রে ডায়াগ্রাম ড্র করতে হবে, যে কোনো দুটো। দেখা যাক 3টে কি কি। অলরেডি তোমরা দুখানা জেনে গেছো। কনভিনিয়েন্ট রেস 3টে আছে। এ রে পাসিং থ্রু দ্য সেন্টার অফ দ্য কার্ভেচার ইজ রিফ্লেক্টেড অ্যালং ইটস ওন পাথ। কি বললো? সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি যায় রিফ্লেক্ট করবে সেম পাথে, তাই তো? পড়েছি তো ভাই। লাইটে না সিম্পলি কিছু মুখস্থ করার নেই, পুরোটা বোঝার আছে। যদি একবার বুঝে যাও, লাইটের মতো ইজি চ্যাপ্টার আর নেই। আর যদি না বোঝো, লাইট করতেই পারবে না, হাতড়াবে। A line joining the center of curvature to any point of the surface of mirror is always normal to it. Center of curvature থেকে মিররের যে কোনো পয়েন্টকে যদি জয়েন করে দিই, কি হবে? ওই লাইনটা নর্মাল হবে, তাই তো? Thus a ray passing through the center of curvature is incident normally on the spherical mirror. তাহলে কোনো রে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যখন পাস করছে তখন মিররের উপর নর্মালি পড়বে। Its angle of incidence is 0. তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কি হচ্ছে?
নর্মালি পড়ছে, জিরো হচ্ছে। নর্মালের সাথে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স একই লাইনে, তার মানে জিরো হচ্ছে। যেটা নর্মাল সেইখান দিয়ে তোমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, তাহলে জিরো হবে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কার সাথে আমরা সবসময় বের করি? নর্মালের সাথে। যখন এটা এরকম হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, আমরা অ্যাঙ্গেলটা কোনটা বলি? এটা বলি না? কার সাথে বলছি? কার রেসপেক্টিভে? নর্মালের রেসপেক্টিভে। এবার এই লাইটটা যদি নর্মাল যেটা তার উপর দিয়ে পড়ে, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টও জিরো হবে, তাই না? বলতে পারো যে দাদা যে এটা তো অ্যাঙ্গেল অফ নর্মাল, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট নর্মাল 90 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কী করে 0 ডিগ্রি হচ্ছে? বুঝতে পারছো তো? কারণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট আমরা সবসময় নর্মালের রেসপেক্টে বের করি, যে দুটোকে আমরা এক করে দিই। যেটা নর্মাল তার উপর দিয়ে অ্যাঙ্গেল অফ মানে তোমার ইনসিডেন্ট এটাকে যদি ফেলো, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কত হবে? 0 হবে। Thus, a ray passing through the center of curvature incident normally on the spherical mirror. Passing through the center of curvature, normally এটা পড়ছে, আচ্ছা, the angle of incident is 0. Therefore, the angle of reflection is also 0. Angle of reflection কি হবে? 0ই হবে, একই পথ দিয়ে বেরোবে। It means that the ray gets reflected back along its own path. তার মানে যে রাস্তায় এসছে সেই রাস্তা দিয়ে ব্যাক করবে। এটা আমার কনভিনিয়েন্ট রের মধ্যে 1 নম্বর রে, যেটাকে আমার লাগবে। 2 নম্বর রে, এ রে প্যারালাল, অলরেডি পড়েছি। এ রে যখন প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, কোথা থেকে পাস করবে? যখন প্যারালাল থাকবে প্রিন্সিপাল অ্যাক্সিসে, কোথা থেকে পাস করবে আপনার রিফ্লেকশন? ফোকাস থেকে, তাই তো? যখন সেন্টার অফ কার্ভেচার থেকে পাস করছে তখন সেম লাইন দিয়ে বেরোচ্ছে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে। যখন প্যারালাল প্রিন্সিপাল অ্যাক্সিসে পড়বে তখন পাস করবে ফোকাস থেকে, তাই তো? তাহলে এ রে অফ লাইট ইনসিডেন্ট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল আসছে, দেখো। আফটার রিফ্লেকশন পাসেস থ্রু দ্য ফোকাস ইন কেস অফ কনকেভ মিরর, কনকেভ মিররে পাস করবে, অ্যাকচুয়ালি পাস করবে। আর কনভেক্স মিররে অ্যাপিয়ার টু কাম, কনভেক্স মিররে কি হবে? অ্যাপিয়ার টু কাম। তাহলে আফটার রিফ্লেকশন পাসেস থ্রু দ্য ফোকাস, a ray of light incident parallel to the principal axis after reflection passes through the focus in case of concave mirror, concave mirror focus থেকে পাস করবে, or appear to come from the focus in case of convex mirror, convex mirror মনে হবে মনে হচ্ছে ফোকাস থেকে আসছে, appear to come। ক্লিয়ার? বোঝা গেছে দুটো রে? আর থার্ড রে, থার্ড রে এ দেখতে পাচ্ছ? আর থার্ড রে তুমি যদি প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালালি, প্রিন্সিপাল অ্যাক্সিস লাইটটাকে প্যারালালি ফেলছো, লাইট কোথা থেকে যাচ্ছে? ফোকাস থেকে যাচ্ছে, ফোকাস থেকে যাচ্ছে, ফোকাস থেকে। তার মানে ধরো, তার মানে লাইট এরকম আসছে, এখান থেকে বেরোচ্ছে। ক্লিয়ার? এবার যদি সেম লাইটকে, লাইটটা কেমন ফেলছো? প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল। এবার এই লাইটকে যদি তুমি ফোকাস থেকে ফেলো, ফোকাস থেকে ফেলো, এটা ফোকাস, তখন লাইটটা যখন যাবে রিফ্লেক্ট ব্যাক হয়ে কেমন ভাবে যাবে? কার প্যারালাল? আরে প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল না বাবু। তাহলে জাস্ট এটা ভাইস ভার্সা, জাস্ট এটা উল্টো। যখন প্যারালালি ফেলছো ফোকাস থেকে পাস করছে, আর যখন ফোকাস থেকে ফেলছো প্যারালালি পাস করছে। এই তিনটে জিনিস দিয়ে আমি আমার সব ড্রয়িং করব। তোমরা শুধু মাথার মধ্যে এই তিনটে রেখে ঢুকিয়ে নেবে, রে তিনটে কি হচ্ছে। বুঝা গেছে? একটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার থেকে যখন যাচ্ছে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করছে, যখন প্যারালালি পড়ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের ফোকাস থেকে পাস করছে, আর কনভেক্স মিররে অ্যাপিয়ার টু কাম ফ্রম দ্য ফোকাস। আর থার্ড হচ্ছে যখন ফোকাস থেকে পাস করাচ্ছি, এ রে পাসিং থ্রু দ্য ফোকাস, এ রে পাসিং থ্রু দ্য ফোকাস ইন কেস অফ কনকেভ মিরর, or appear to pass through the focus in case of convex mirror, convex mirror এ appear to মানে ওটা প্রবাবিলিটি, অ্যাকচুয়ালি ওটা নেই, ভার্চুয়াল। তাহলে কনকেভ মিররে তুমি অ্যাকচুয়ালি পাস করাতে পারছো, আর কনভেক্স মিররে appear to pass from focus in case of convex mirror gets reflected parallel to the principal axis। রিফ্লেক্ট যখন হচ্ছে কার প্যারালাল হচ্ছে? প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল। তিনটে লাইন বললাম, বুঝতে পেরেছো? একটা হচ্ছে সেন্টার থেকে যখন যাবে
সেন্টার থেকে পাস করবে, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি যখন যাবে ফোকাস থেকে পাস করবে, যখন ফোকাস থেকে নেবে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি পাস করবে। ব্যাস এইটুকু জিনিস যদি জেনে আসো, এরপর দিন এই ড্রয়িং বলে বলে নামিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের। এবার আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, আর কিছু আছে এরপরে? নেই না? এবার দেখো, টু কনস্ট্রাক্ট দ্য ইমেজ ফর্মড বাই এ মিরর উই টেক অ্যাট লিস্ট 2 rays ইনসিডেন্ট অন দ্য মিরর ফ্রম দ্য গিভেন পয়েন্ট অফ অবজেক্ট। আমাকে কটা রে নিতে হবে? দুটো। কটা পড়লাম? 3টে। 3টের মধ্যে থেকে আমাকে 2টো নিতে হবে। তার মধ্যে প্যারালাল প্রিন্সিপাল অ্যাক্সিসের এটা সব জায়গায় কমন থাকবে, ঠিক আছে? আর সেন্টার থেকে পাস করছি এটাও সব জায়গায় কমন রাখবো। এই দুটো নিয়ে আমি সব কটা ড্রয়িং করে দেবো। দ্য পয়েন্ট ওয়ার দ্য রেজ আফটার রিফ্লেকশন ফ্রম দ্য মিরর মিট অর অ্যাপিয়ার টু মিট, যেখানে মিট করবে আফটার রিফ্লেকশন, দুটো রে নিচ্ছি। এই দুটো রে যখন মিট করবে অ্যাকচুয়ালি আফটার রিফ্লেকশন বা অ্যাপিয়ার টু মিট, মনে হবে ওখানে মিট করছে। অ্যাপিয়ার টু মিট কোন কেসে? কনভেক্স মিররে। তাহলে ওই জায়গাটায় কি তৈরি হবে? গিভস দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট অফ দ্যাট অবজেক্ট, গিভস দ্য ইমেজ অফ দ্যাট পয়েন্ট অফ দ্য অবজেক্ট। ওই অবজেক্টের ওই পয়েন্টটা, ওই অবজেক্টের ইমেজটা তোমার ওখানে দেখাবে। ঠিক আছে, এতটা পর্যন্ত থাক। এরপর দিন শোনো, আমি কিন্তু এরপর দিন এরপরেটা পুরো ড্রয়িং ক্লাস, পুরো ড্রয়িংয়ের মতোই আছে জিনিসটা। হ্যাঁ না, এরপর দিন আমি এতটা পড়ে আসবে, আমি কিন্তু এর পড়া ধরবই। পড়া কিন্তু আমি না ধরে আমি কিন্তু পরে শিফটে আমি এক্সামে যাবো না, আমি কিন্তু লাইটের পড়া নেবই, তারপরে কিন্তু আমি পরে ইয়েতে যাবো। যদি দরকার হয় আমি একদিন এক্সট্রা পড়াবো, বাট আমি লাইটের পড়া কিন্তু 100% নেবো। তো এতটা পর্যন্ত পড়ে আসবে, ঠিক আছে? বোঝা গেছে? যাও চলে যাও, চলে যাও।